দেশজুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। 12ই ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 181, ঢাকা 8-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছি ঢাকা জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন ঢাকা 8 আসনে বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি কেফায়েতুল্লাহ কাশফি। আমরা নির্বাচন বিষয়ে তার সাথে একটু কথা বলবো। আপনি তো দলের পক্ষ থেকে নির্বাচন করছেন, কি পরিস্থিতি, সাধারণ মানুষ কেমন সাড়া দিচ্ছে আপনাদের? আলহামদুলিল্লাহ, প্রথমত আপনাকে ধন্যবাদ এবং আপনাদের চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাদেরকে খোঁজ করে নিয়েছেন। আমি আমার এই আসনে যখন নির্বাচনী কাজে আমি প্রতিদিনই আমি গণসংযোগ করতেছি, আল্লাহর শুকর, মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমার সাথে আইসা দেখা করতেছে, আলিঙ্গন করতেছে, মুসাফা করতেছেন, দৌড়ে দৌড়ে আসতেছেন। অপরিচিত লোকগুলো এসে আমার নাম খোঁজ করে হাসি মুখে আমাকে বরণ করে নিচ্ছেন। আমি আশাবাদী যে ইনশাল্লাহ সকলে আমাকে ভোট দিবেন সে 12ই ফেব্রুয়ারি ইনশাল্লাহ। নির্বাচনী প্রচারণায় গিয়ে কোনো বাধার মুখে পড়ছেন কিনা, কিংবা লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা, কি মনে হয়? আল্লাহর শুকর, এ পর্যন্ত আমি কোনো বাধার সম্মুখীন হই নাই। আশা করতে পারতেছি যে সুষ্ঠু একটি নির্বাচন হবে ইনশাল্লাহ। নির্বাচিত হলে মানুষের জন্য কি করবেন, আপনার মাস্টার প্ল্যান কি? আমার মাস্টার প্ল্যান যেগুলো আছে সব লিখিত আছে, তারপরও আমি আপনাদেরকে দুই একটা কথা বলি। সর্বপ্রথম যে ঢাকা 8 আসনের যে সমস্যাগুলো, তার মধ্যে সুয়ারেজ লাইন, বিশুদ্ধ পানি, এইগুলা সমস্যার সমাধান করব। সুয়ারেজ লাইন করব, এমনভাবে আধুনিকভাবে সুয়ারেজ লাইন করব যে এটা যেন 100 বছরও হাত না দিতে হয়। এই ধরনের একটা চিন্তাভাবনা আমার আছে। গ্যাস সমস্যার সমাধান হবে। আমার এলাকার সবাই সমানভাবে তারা গ্যাস পাবে, বিদ্যুৎ পাবে, নাগরিক যেই অধিকারগুলো সেগুলো তারা ভোগ করতে পারবে ইনশাল্লাহ। মাদক, তারপরে চাঁদাবাজি, টেন্ডারবাজি এগুলো থাকবে না। এগুলা সব কিছু ইনশাল্লাহ নিরসন করবো ইনশাল্লাহ। মাদকের সমস্যা কিভাবে সমাধান করবেন, এরকম কোনো চিন্তা বা প্ল্যান আছে কিনা? পলিসি ম্যান যারা আমাদের আছে, তারা আমাদেরকে যেভাবে পলিসি দিবে আমাদের থেকে, সেইভাবে আমরা মাদক নিয়ন্ত্রণ করবো ইনশাল্লাহ। এবং সরকার তো মাদক নিয়ন্ত্রণের ব্যাপারে তো সরকারেরও তো একটা আছে, উদ্যোগ আছে, সেই উদ্যোগকে আমি কাজে লাগাবো ইনশাল্লাহ। পিছিয়ে পড়া মানুষের জন্য আপনার পরিকল্পনা কি? জি, পিছিয়ে পড়া মানুষ যারা আছে সমাজে, তাদের জন্য সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে? যে সকল মানুষগুলা বেকার আছেন, যে সকল মানুষগুলা হতদরিদ্র, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা থাকবে ইনশাল্লাহ। নারীদের জন্য কি করবেন? নারীদের জন্য ইনশাল্লাহ যে সকল নারীরা বিধবা আছেন বা গরিব দুঃখী, তাদের সেই কর্মসংস্থানের আমরা ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবো রাজধানী ঢাকায়। পরবর্তী সংবাদে নতুন কোনো প্রার্থী নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।